বাহুবলী 2 সিনেমার মধ্যে আমরা দেখতে পাই বাহুবলী কুমার বীরভদ্রকে সাহস প্রদান করছিলেন। ঠিক এমনই একটি ঘটনা ঘটে গেল মহাভারতের বিরাট পর্বের মধ্যে। আসলে কীচক বিরাট রাজ্যকে নিরাপত্তা দিত, কিন্তু কীচক যখন মারা যায় তখন ত্রিগর্তরাজ সুশর্মা দেখলো বিরাট রাজ্য একদমই ফাঁকা। সেই সুযোগ নিয়ে কৌরবরা জুটে গেল সুশর্মার সাথে। ঠিক হলো সুশর্মা যখন বাদিক থেকে বিরাট রাজ্য আক্রমণ করবে এবং তার সমগ্র গোধান লুণ্ঠন করবে, ঠিক অপর প্রান্ত অর্থাৎ ডান দিক থেকে কৌরবরা বিরাট রাজ্যকে আক্রমণ করবে। ঠিক তাই হলো, সুশর্মা বিরাট রাজার সমগ্র গোধান লুণ্ঠন করে সেখান থেকে চলে যাচ্ছিলেন, আর তার পেছন পেছন বৃহন্নলা ছাড়া সমগ্র পাণ্ডব আর বিরাট রাজার সমগ্র সিপাহী সকলে মিলে সুশর্মাকে আক্রমণ করতে বেরিয়ে পড়ল। এবার অন্যদিক থেকে কৌরবরা বিরাট রাজ্যকে আক্রমণ করায় বিরাট রাজ্য তো পুরো ফাঁকা ছিল। তখন পড়ে রইল বিরাটের পুত্র উত্তর। সে একটু ভীরু প্রকৃতির ছিল, তার যুদ্ধ করতে একদম ভালো লাগতো না। সে সবসময় গান বাজনা নিয়েই মেতে থাকতো। এইরকম আপৎকালীন পরিস্থিতিতে সৌরেন্দ্রীর কথায় বৃহন্নলাকে নিয়ে উত্তর বেরিয়ে পড়লেন যুদ্ধ করতে। কিন্তু যুদ্ধের এত সৈন্য দেখে উত্তর আর এগোতে পারল না। তখন বৃহন্নলা তার কাছে আত্মপ্রকাশ করে বলেন, আমি অর্জুন, আর আমি বলছি আপনি যদি এ যুদ্ধ না করতে চান আমি এ যুদ্ধ করব। অস্ত্র দেখে উত্তর বিশ্বাস তো করতেই পারল না, এবং এও বিশ্বাস করলো না যে বৃহন্নলাই অর্জুন। অর্জুন সেনাদের সাথে যুদ্ধ করলো, কিন্তু কৌরব পক্ষের ভীষ্ম, দ্রোণ এবং কৃপাচার্য যখন ছিলেন তখন অর্জুন উত্তরকে বলল দ্রোণাচার্যের চারদিক দিয়ে তার রথটি ঘোরাতে। এইভাবে সে গুরু দ্রোণাচার্যকে প্রণাম জানালো। এই অবস্থা দেখে দ্রোণাচার্য প্রচণ্ড ভালো লাগলো এবং তিনি মন থেকে যুদ্ধ করতে চাইছিলেন না। উত্তর অর্জুনের এই ধরনের পরাক্রমিতা দেখে মনে সাহস জোগালো এবং যুদ্ধে সেও নেমে পড়ল, আর দুজনেই সমান তালে যুদ্ধ করতে লাগলো। যুদ্ধে অর্জুন এবং উত্তর কৌরবকে হারিয়ে ফেলে।